নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। মাতৃস্মৃতি লাবণ্য কুমার চক্রবর্তী, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাই। লক্ষ্মীনিবাসের সদর দরজায় একজন স্ত্রীলোক গালে হাত দিয়া দাঁড়াইয়া আছেন। ভাবিলাম, তবে কি ইনি মা? গত বৈকালের কথা মনে পড়িল আমার। কাল আর আজ এত সৌভাগ্য আমার হইবে কি? মা যেমন দূর দেশাগত সন্তানের আগমন প্রতীক্ষায় পথের দিকে চাহিয়া থাকেন, ঠিক তেমনি ভাবিতে ভাবিতে একেবারে মায়ের সাক্ষাতে গিয়া নিজের অজ্ঞাত সারেই যেন মায়ের মনের মাঝে ঢুকিয়া পড়িলাম। মুখের দিকে চাহিয়া বলিলাম, তুমি কি মা? মা হাসিয়া বলিলেন, হ্যাঁ বাবা, আমি তোমাদের সেই মা। মনে মনে ভাবিলাম, তাই বুঝি তুমি জগদম্বা। প্রণাম করিতে উদ্যত দেখিয়া মা বলিলেন, একটু অপেক্ষা করো বাবা। বলিয়াই ডাকিলেন, কেষ্টলাল ও কেষ্টলাল। কৃষ্ণলাল মহারাজ স্বামী ধীরানন্দ ছুটিয়া আসিলেন। তখন মা আমার হাত হইতে সমস্ত জিনিস কৃষ্ণলাল মহারাজের হাতে অর্পণ করিয়া সমস্ত জায়গা মতন রাখিতে বলিলেন। এরপর আমি আবারও মাকে প্রণাম করিবার জন্য উদ্যত হইতেই মা বললেন, এক ঘটি গঙ্গা জল নিয়ে এসো বাবা। কৃষ্ণলাল মহারাজ খুব তাড়াতাড়ি পূজার উপকরণ ঠাকুর ঘরে রাখিয়া এক ঘটি গঙ্গা জল নিয়ে আসিতেই মা বলিলেন, ছেলের হাত ধুয়ে দাও। তাহাই হইল। তখন প্রাণ ভরিয়া আমি মাকে প্রণাম করিলাম। হৃদয় আমার আনন্দে ভরপুর হইয়া উঠিল, কিন্তু মনের কোণে একটু যেন কোথাও সংশয় হইল। কেন গঙ্গা জল? তবে কি অপবিত্র আমি? আমাকে মা গঙ্গা জল দিয়া পবিত্র করিলেন। মনের কথা অন্তর্যামিনী মা বুঝিতে পারিলেন। তিনি মৃদু হাসিয়া বলিলেন, ঠাকুরের পূজার জিনিস তুমি যে হাতে এনেছো বাবা, সে হাত আমার পায়ে তো দেওয়া যায় না, তাই তোমার হাত ধোয়ানো হলো। আমি কোনো উত্তর দিতে আর পারলাম না মাকে। আমার আনন্দাশ্রু রাখিবার চেষ্টাও বৃথা হইল। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।